নমস্কার বন্ধুরা, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পথ দিয়েই জলযাত্রীরা বাঁক কাঁধে নিয়ে আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে আসে। দেখতে পাচ্ছেন পথে পথেই সেবা শিবির, এছাড়া শৌচালয় আর ওয়াচ টাওয়ারও রয়েছে। আর সর্বোপরি সন্ধ্যা নামলে এই রাস্তা, এই পথের পরিবেশ একটা অন্য আকার ধারণ করে, অর্থাৎ চন্দননগরের আলো। এই রাজপথ জুড়ে একেবারে আলো রোশনাই এক অন্য রকম মায়াজাল বনে। আজ যেহেতু রবিবার, তাই ভিড় কম রয়েছে। আর আপনাদের তো বলেইছিলাম একেবারে পথে অজস্র সেবা শিবির আপনাদের চোখে পড়বে। আর এখন আমি চলে এলাম মহা সেবা শিবিরে। তো এই গেটটি রয়েছে সাধু সন্তদের জন্য। তো দেখতে পাচ্ছেন যে মহা সেবা শিবির, সেই সেবা শিবির, এবং বলা ভালো যে তারকেশ্বর থেকে বৈদ্যবাটি অবধি 5 কিমি অন্তর এরকম মহা সেবা শিবিরের আয়োজিত হয়েছে। আর এই সেবা শিবিরটা সবথেকে রাজকীয়। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে চলি। আর আরেকটি বিষয় বলে রাখি যে এই সেবা শিবিরেই কিন্তু, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন 20শে জুলাই পশ্চিমবঙ্গ দিবসে। এছাড়া মুখ্যমন্ত্রী তো উপস্থিত ছিলেন, এবং মুখ্যমন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী আমাদের এই শ্রাবণী মেলা 2026-এর শুভ উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন সাধু সন্ত, একটা ভক্ত সম্মেলন হয়েছিল। আমাদের মহন্ত মহারাজ, আমাদের তারকেশ্বরের বিধায়ক সাহেবও তাদের উপস্থিতিতে অবশ্যই উজ্জ্বল উপস্থিতি তো ছিলই। আর এখানে দেখতে পাচ্ছেন সেবা শিবির, এটা মহিলাদের জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বিশাল সেবা শিবির মহিলাদের জন্য। আর ওপাশে রয়েছে পুরুষদের। আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। তার পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ রয়েছে। তো সত্যিই খুব ভালো লাগছে। এখন এই দেখতে পাচ্ছেন এই সেবা শিবির, এটা মহিলাদের জন্য। এখানে তাদের বিশ্রামাগার, এছাড়া তাদের চিকিৎসা এবং যাবতীয় পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা। এতটা দূর আসা, হেঁটে আসাটা তো মুখের কথা নয়, তাদের শরীরও তো টালমাটাল হবে। তো যাবতীয় পরিষেবা দিতে এই ক্যাম্প আয়োজিত হয়েছে। এছাড়া হসপিটাল রয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত। আর এটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ, যেখানে সন্ধ্যার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েও থাকে। আর এখানে এই মঞ্চেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, বিশিষ্ট বর্গদের উপস্থিতি, উজ্জ্বল উপস্থিতি ঘটেছিল এই সাংস্কৃতিক প্রাঙ্গণ। খুব সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এখানে তারকেশ্বরবাসীরা এখানে এসেছিলেন কিনা। আর এই সামনে রয়েছে একটি শিবের, দেবাদিদেব মহাদেবের মূর্তি। এটি রাত্রিবেলার পরিবেশটা একটা অনন্য পরিবেশ, একটা আকার ধারণ করবে। আমি রাত্রির দিকে একদিন আসার চেষ্টা করব এবং আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব। বিশাল বড় জায়গা জুড়ে এই মহা সেবা শিবির আয়োজিত হয়েছে। তো সত্যি এবছর তারকেশ্বর শ্রাবণী মেলাটা একেবারে অন্য রকম, ছক ভাঙা বলতে গেলে। অপূর্ব সুন্দর জায়গা, এবং এখানে এখন ফাঁকা বুঝতে পারছেন, কিন্তু তারপর সেবা শিবির বুঝতে পারছেন জলযাত্রীদের ভরে গেলে এই পরিস্থিতিটা, চেহারাটা কতখানি আকার ধারণ করবে। আর চলছি আমরা, এটাই হলো মূল প্রবেশদ্বার। আমি ঢুকেছিলাম সাধু সন্তদের যে প্রবেশদ্বার আছে, ওইখান দিয়ে ঢুকেছিলাম। আর এটাই হলো মূল প্রবেশদ্বার। খুব অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা, একটা অন্যরকম মায়াময় পরিবেশ সৃষ্টি করছে। তো
খুব ভালো লাগছে। আমি আস্তে আস্তে সামনে যে ফটক রয়েছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করছি, আর ভিডিওটি এখানেই আস্তে আস্তে শেষ করছি। আর এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হোর্ডিং রয়েছে শ্রাবণী মেলা এবং আমাদের তারকেশ্বরের যে মন্দিরের নতুন রূপ, নবরূপ। লেজার শো তো চলছে, তার আগে বলে রাখি শনি রবি সোম কিন্তু লেজার শো বন্ধ। আপনারা যারা আসতে চাইছেন এটা কিন্তু বলে রাখছি, শনি রবি সোম কিন্তু লেজার শো যাত্রীদের ভিড় এড়াবার জন্য, মাত্রাতিরিক্ত চাপ থেকে রেহাইদের জন্য লেজার শো কিন্তু ওই দিনগুলো বন্ধ থাকছে। এই আস্তে আস্তে আমি চলে এলাম যে সেবা শিবিরের ফটকের সামনে। এখান থেকেই জলযাত্রীরা আস্তে আস্তে প্রবেশ করতে পারবে ক্যাম্পে। এছাড়া অনুষ্ঠানের জন্য যারা দেখতে যাবে তারা তো অবশ্যই এখানে প্রবেশ করবে। এই সেই রাস্তা, আর ওপর ধরে সোজা চন্দননগরের আলো। এই যে চন্দননগরের আলো রাত্রিবেলা একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করবে। ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা।